has been about putting the country I love first. That is why I will resign as leader of the Labour Party. মাত্র 2 বছর আগেও লেবার পার্টিকে এনে দিয়েছিলেন ঐতিহাসিক জয়। আজ সেই কিয়ার স্টারমারই চোখে পানি নিয়ে বিদায়ের ঘোষণা দিলেন। একের পর এক বিতর্ক, নীতিগত অবস্থান বদল আর কমতে থাকা জনপ্রিয়তার চাপে শেষ পর্যন্ত নিজ দল থেকেই হারিয়ে ফেললেন আস্থা। আর সে কারণেই আবেগঘন ভাষণে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। 2024 সালে লেবার পার্টিকে বড় জয় এনে ক্ষমতায় ফিরিয়েছিলেন কিয়ার স্টারমার। তবে জনপ্রিয়তা কমে যাওয়ায় দলের ভেতরেই তার নেতৃত্ব নিয়ে ওঠে প্রশ্ন। প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামের সাম্প্রতিক জয় সেই চাপ আরও বাড়িয়ে দেয়। ফলে নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হলে পদত্যাগের সিদ্ধান্ত নেন স্টারমার। এখন শুরু হবে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া এবং সেপ্টেম্বরের মধ্যেই যুক্তরাজ্য পেতে পারে এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী। UV প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। সোমবার লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে কিয়ার স্টারমার ঘোষণা দেন লেবার পার্টির নেতা থেকে তিনি সরে দাঁড়াবেন। তবে এখনই ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়ছেন না। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার কথাও জানান তিনি। স্টারমার বলেন, তার দল এখন যে প্রশ্নটি করছে তা হলো পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি কি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। এরপরই সেই প্রশ্নের উত্তর তিনি সংসদীয় দলের কাছ থেকে শুনেছেন এবং সানন্দে সেই উত্তর গ্রহণ করেছেন। কারণ তার প্রত্যেকটি সিদ্ধান্ত ছিল দেশকে সবার আগে রাখার জন্য। আর এ কারণেই লেবার পার্টির নেতা থেকে পদত্যাগ করবেন তিনি। এদিন সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা বলেছেন বলে জানান স্টারমার। তিনি প্রতিশ্রুতি দেন, নতুন নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং পূর্ণ সমর্থন দেবেন তার উত্তরসূরিকেও। তবে বক্তব্যের শেষ দিকে আবেগপ্রবণ হয়ে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পানি দেখা যায় তার চোখে, ভারী হয়ে যায় কণ্ঠ, যেন বিদায়ের সেই মুহূর্তে রাজনৈতিক চাপের বাইরে সামনে চলে আসে একজন সাধারণ মানুষের ব্যক্তিগত অনুভূতি। সুপ্তি রায়, RTV।